বন্ধুরা, ব্যাংকিং ফিনটেকে যারা আমরা কাজ করি তাদের কাছে এইপিএস, আধার এনেবল পেমেন্ট সিস্টেম এবং এমএটিএম, মাইক্রো এটিএম, এই দুটো শব্দ খুব পরিচিত। এবং এই দুটোর মাধ্যমে আপনি কাস্টমারকে একমাত্র, হয় সে এটিএম কার্ড নিয়ে আসছে আর তা নাহলে ফিঙ্গার নিয়ে আসছে, এইপিএস এর মাধ্যমে আপনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার ওয়ালেটে চলে আসবে আর আপনি তাকে ক্যাশ দিতে পারেন। শুধু এই দুটো ক্ষেত্রে ক্যাশ দেওয়ার জন্য আপনি অধিকৃত, বাকি কোনো ক্ষেত্রে আপনি ক্যাশ দিতে পারবেন না। যদি ক্যাশ দেন, বিভিন্ন লোক বিভিন্নভাবে ফেসে যাচ্ছে, অ্যাকাউন্ট লিন হচ্ছে, হোল্ড হচ্ছে, ফ্রিজ হচ্ছে এবং অনেকদিন আগে করে আসা ট্রানজাকশনের এগেনস্টে কেস হচ্ছে কিন্তু বাইরের জায়গায়। এক্ষেত্রে আর একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, যেটা গত একটা ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনাদের মধ্যে থেকে একজন কমেন্টস করেছেন যে এইপিএস মাইক্রো টিম দিয়ে ক্যাশ উইথড্রল করে ওয়ালেটে আসার পরে তার বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে নেয়। এটাই একমাত্র রাস্তা, সঠিক রাস্তা। কোন অ্যামাউন্টটা সেটেলমেন্ট করবেন? আপনার ওই এইপিএস মাইক্রো এটিএম দিয়ে আসার পরে, ওয়ালেটে আসার পরে আপনার পোর্টাল তো আরও সার্ভিস আছে, সেই সার্ভিসগুলো কিন্তু আপনি ওয়ালেটের পয়সা ইউজ করে বের করে দিতে পারেন। আর সেই সমস্ত যে সার্ভিসগুলো কাস্টমার কনভিনিয়েন্স চার্জ আপনাকে দেবে বা চার্জ দেবে, রিচার্জ হতে পারে, বিল পেমেন্ট হতে পারে, ডিএমটি মানি ট্রান্সফার হতে, সেই সমস্ত কাস্টমার কিন্তু আপনার কাছে ক্যাশ নিয়ে আসে। তাহলে এইপিএস এর পয়সাটা উইথড্রল করার পরে আপনাকে ক্যাশ দেওয়ার জন্য বাকি সার্ভিসগুলো আপনাকে ইউজ করতে হবে, না হলে ক্যাশের আমদানিটা কোথা থেকে হবে? এই জায়গাটাই সমস্যা। একজন কমেন্টস করেছেন আপনাদের মধ্য থেকে যে ব্যাংক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করে নেয়, একদম ওকে। তারপরে তার আশেপাশের বা সামনের পেছনের দোকানে, সারের দোকান, ওষুধের দোকানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মানে তার বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে পয়সা পাঠিয়ে ক্যাশ নিয়ে নেয়। এটা টোটালি ইললিগাল। এবার ইললিগাল কেন বলছি দেখুন, আপনিও কমপ্লেন করবেন না, সেও কমপ্লেন করবে না, কিন্তু আপনার এইপিএস সেটেলমেন্টের পয়সা আপনি ক্যাশ তুলছেন না ব্যাংক থেকে, একটা সন্দেহ আসবে। কারণ এইপিএস এর কাজ যখন করছেন আপনার ক্যাশের দরকার হবে। আপনি যখন আইটিআর ফাইল করবেন, আপনার ওই বিজনেস কারেন্ট অ্যাকাউন্টও সেখানে দেখানো হবে। আপনি যে টাকাগুলো ওই দোকানদারদের পাঠিয়েছিলেন, কেন পাঠিয়েছিলেন আপনি দেখাবেন না? সারা বছরে তো অনেক লাখ লাখ টাকার হিসাব হয়ে যাবে। ক্যাশ নেওয়ার জন্য যদি বলেন, বিশাল আকারে ফাইন খাবেন। ক্যাশ সে তার দেওয়ার অধিকার নেই। আপনার সাথে সাথে তাদেরকেও আপনি ফাঁসিয়ে দিলেন। কারণ ওই দোকানদারগুলো হয়তো এই এত কিছু জানেই না, আপনার উপর বিশ্বাস করে দিচ্ছে, কিন্তু সেটেলমেন্টের টাকা আপনি এমনভাবে মানুষের কাছে ব্যাংকে পাঠিয়ে আপনি ক্যাশ নিতে পারেন না। এর আর একটা দিক বলে দিই, কোনো একটা অ্যাকাউন্টের, কোনো একটা আপনার ওই বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে কিউআর কোড লাগানো থাকতে পারে, বা কেউ অ্যাকাউন্টে পয়সা পাঠালো, আপনি ক্যাশ দিয়ে দিলেন আজকে না হয় 6 মাস আগে, 2 মাস পরে, তার থেকে ফ্রড একটা অ্যাক্টিভিটিস হলো। আপনি জানেন না আপনি ফ্রড করেননি, কিন্তু কেউ পাঠিয়ে কেস করে দিল, অ্যাকাউন্ট হোল্ড হলো। ওই হোল্ডের অ্যাকশন বা রিয়াকশনগুলো যাদের অ্যাকাউন্টে পয়সা পাঠিয়েছিলেন তাদের ক্ষেত্রেও হতে পারে। ভাইস ভার্সা, তাদের সাথে কোনো ফ্রড অ্যাক্টিভিটিস হলো, কোনো ফ্রড অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে পয়সা আসলো, যাদের অ্যাকাউন্টে আপনি পয়সা পাঠাচ্ছিলেন, আপনার কারেন্ট অ্যাকাউন্ট থেকে ক্যাশ নিচ্ছিলেন, সেই অ্যাকাউন্টের টাচ আপনার কাছে থাকার জন্য আপনাকেও জবাব দিতে হতে পারে। কারণ আইটিআর ডিপার্টমেন্ট বলে মোটামুটি 8টা লেয়ার অব্দি চোখ রাখা। এখানে আমাদের একটা বলার আছে, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি, যে আপনার অ্যাকাউন্টে পয়সা এলো বা আপনি কারোর অ্যাকাউন্টে পয়সা পাঠালেন, কি করে আপনি জানবেন দোকানদার যে আপনি যার অ্যাকাউন্টে পয়সা পাঠাচ্ছেন তার সাথে ফ্রডের কোনো লিঙ্ক আছে কিনা, ডাইরেক্ট ইনডাইরেক্ট, জেনে না বুঝে? বা আপনার কাছে যে পয়সা দিচ্ছে জিনিস কেনার জন্য, ক্যাশ আপনি দেন না আমি বিশ্বাস করি, তার সাথে ফ্রড অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস আছে কিনা আপনি কি করে জানবেন? তাহলে যদি কখনো কেস হয়ও, জানতে অজান্তে, ভুল ভ্রান্তিতে বা ইচ্ছা করে ফ্রড অ্যাক্টিভিটিসের কেস দেয় আপনার উপরে, আপনার সেই কেসটা আপনার লোকালে সলিউশন হবে, এরকম ব্যবস্থা সরকার বা ডিপার্টমেন্ট, ব্যাংক, সাইবার ক্রাইমকে করা উচিত। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে, আপনারা এইপিএস মাইক্রোটেন থেকে ক্যাশ উইথড্রল করলেন, এই ক্যাশটা আপনার ওয়ালেটের বাকি সার্ভিসেস দিয়ে আপনি বের করে দিন, আর ক্যাশ আপনার কাস্টমার দেবে, সেটা আপনি এইপিএস এর ওই কাস্টমারকে দিয়ে দিন। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিলস। সাথে সাথে আপনি ওই ক্যাশটা, ওই সার্ভিসগুলো ব্যবহার করার সাথে সাথে সিএমএস, ক্যাশ ম্যানেজমেন্ট সিস্টেম, বিভিন্ন পোর্টালে আছে, সেরকম পোর্টালে নিন, বা যে পোর্টালে নেই সেই পোর্টালকে বলুন সিএমএস নিয়ে আসতে। আপনার আশেপাশে যদি সিএমএস এর ব্যবস্থা থাকে, তাহলে আপনি সেই সিএমএস কোম্পানিকে ক্যাশ দিয়েও আপনি, মানে ওয়ালেটের পয়সা তাদেরকে দিয়ে ক্যাশ আপনি নিতে পারেন। এটা লিগাল, কারণ সিএমএস কোম্পানি ক্যাশ দেওয়ার জন্য অথরাইজড। আপনার পাশের বা সামনের সারের দোকান বা ওষুধের দোকান আপনার পয়সা নিয়ে ক্যাশ দেওয়ার জন্য অথরাইজড না, সে ব্যাংক নয়। যে এইপিএস এর সেটেলমেন্টের পয়সা আপনার ব্যাংকে যাওয়ার পরে আপনি ক্যাশ তুলুন, দেখুন হতেই পারে ক্যাশ আপনাকে অত দিচ্ছে না, করবেন না ব্যবসা। যদি অন্যান্য সার্ভিস আপনি ইউজ না করতে পারেন, করবেন না। আর না হলে ব্যাংককে বোঝান, অন্য ব্যাংক চেঞ্জ করে দিন। আপনি তো বলে করুন, এমন বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খুললেন যে আপনি এইপিএস ব্যবসা করছেন, আপনাকে কত ক্যাশ দেবে সেই সেই টাইপের অ্যাকাউন্ট খুলুন। যদি আপনি বলেন ওখানে আপনার অন্যান্য সার্ভিস ইউজই হয় না, এটা তো প্রথম কথা ভুল কথা, হতেই পারে না। আপনাকে সেই সার্ভিসও জোগাড় করতে হবে। আর তা নাহলে ব্যাংক অ্যাকাউন্ট এমন খুলুন, হয়তো মেনটেন বেশি করতে বলবে, করতে হবে, কিছু করার নেই। আপনার যদি ক্যাশ বেশি দরকার হয় তাহলে মেনটেন করতে হবে। এই মেনটেন করাটা লিগাল, ক্ষমতা থাকলে করুন, না থাকলে করবেন না, আমার কথাটা খারাপভাবে নেবেন না। কিন্তু ওই আশেপাশের দোকানকে ফিউচারের জন্য ফাঁসানোর রাস্তাটা আপনি নেবেন না। আপনার পোর্টালের সার্ভিস ইউজ করুন, ক্যাশ পাবেন কাস্টমারের থেকে। সিএমএস কোনো কোম্পানি থাকলে সেই পোর্টাল ইউজ করুন,
আর সব থেকে বড় কথা, আপনি আপনার বিভিন্ন কোম্পানি দেখবেন আপনার ফ্যামিলি মেম্বারদের অ্যাকাউন্ট সেটেলমেন্টের জন্য করতে দেয়, করবেন না সেটেলমেন্ট। ব্যবসা কম হোক, ব্যবসা করবেন না, কিন্তু সেটেলমেন্টও আপনি আপনার আত্মীয় স্বজনের অ্যাকাউন্টেও করেন না। এপিএস এর পয়সা সেটেলমেন্ট আইডি আপনার নামে, আর সেটেলমেন্ট হচ্ছে বাবা কাকা ভাই বোনের নামে, জবাব কিন্তু ওই বাবা কাকা ভাই বোনকে দিতে হবে। বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলো দেখুন এন্টারটেনমেন্ট করার জন্য তো নয়, আর আমাদের ভিডিওগুলো একটু লম্বা হয়, যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন তারাই দেখবেন। কিন্তু দুঃখটা কখন লাগে জানেন? যখন দেখছি ভিডিও দিচ্ছি কিছু সাবস্ক্রাইবার বাড়ছে আবার কিছু কমেও যাচ্ছে। তার মানে কিছু মানুষের এই ভিডিওগুলো পছন্দও হচ্ছে না। এখন সবাই কিন্তু পছন্দ হওয়াতে পারবো না, কিন্তু একটা লিগ্যাল লাইনে থেকে ব্যবসা করে আপনি ভালোভাবে এগিয়ে যাবেন, সেই চেষ্টাটা আমাদের ভিডিওর মাধ্যমে দেখে যে মানুষগুলো এগিয়ে যাবেন, আমি মনে করি ইন ফিউচারে সুখে শান্তিতে ব্যবসা করতে পারবেন। আর এই লিগ্যাল লাইনে ভালোভাবে সিটিজেনদের সার্ভিস দিয়ে টিম ক্রিয়েট করে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করার জন্য যদি মনে হয় আমাদের টিমের সাথে জুড়ে কাজ করবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, ডিটেলস নিন, প্ল্যান নিন, এবং যদি মনে হয় আমাদের সাথে জুড়ে কাজ করবেন, অবশ্যই কলিং এর মাধ্যমে পার্সোনাল সাপোর্ট আপনি পেয়ে যাবেন। আমরা অন্যদের মতো নয় যে কল তুলি না, কিন্তু কল তোলার পরে যখন দেখি আপনি এনকোয়ারির জন্য কল করছেন, খুব সুন্দরভাবে আমরা বলে কিন্তু কলটা কেটে দিতে বাধ্য হই। আপনি কল করেও অসম্মানিত বোধ করবেন না, কারণ আমরা কিন্তু বলে দিচ্ছি শুধুমাত্র এনকোয়ারির জন্য কলিং ফ্যাসিলিটিস নয়। আমি আপনার কলটা তুলছি এই জন্য কারণ আমার মনে হচ্ছে আপনি হয়তো আমাদের সাথে জুড়ে কাজ করবেন, তাই কল করেছেন। শুধুমাত্র এনকোয়ারির জন্য দয়া করে কল করবেন না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।